এই রমজান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে রমজানের 1 মাসের রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা কয় না সবাই। কোনো সন্দেহ আছে? আমাদের কারো কোনো সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান আমাদের মাঝে দিচ্ছেন। আর একদল মজুদদার ব্যবসায়ী এখন থেকে চিন্তা করতে আছে, আরও আগে থেকে চিন্তা শুরু করছে যে রমজানে তো মানুষ খেজুর খায় বেশি, সোয়াবিন তেল লাগে বেশি, শরবত খাইতে চিনি লাগে বেশি, তারপরে ছোলা বুট লাগে। দেখবেন সবার তার দোকানও জায়গা হয় না, বাইক শহীদ তোলে আইনা সেটা, তারপরে মাল থুবাইতে আছে রমজানে বাড়াইয়া বেচার জন্য। না উজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি সুযোগ দিল সওয়াব কামার জন্য? এই সওয়াব কামাইয়ের মাসকে সে টাকা কামাইয়ের মাসে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বে বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। সব জায়গায় রমজানে আপনার বিভিন্ন দেশে, আমরা তো আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়, বিভিন্ন দেশে রমজান আসলে মানুষ ছাড় দেয়, মানুষ ছাড় দেয়, কমিয়ে দেয়, মালের দাম কমিয়ে দেয়, যে আল্লাহর মেহমানদের মাস, আল্লাহর মেহমানেরা রোজা রাখবে, এই রোজা রেখে রেখে ইফতার খাবে, সেহেরি খাবে, আমিও তার অংশীদার হব। বাংলাদেশ ছাড়া সকল দেশে আপনার দ্রব্য পণ্যের মাল কমে যায়, খাদ্য পণ্যের মাল কমে, দাম কমে যায়, আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়, ঠিক কিনা কম? না, বাংলাদেশেই সম্ভব। মায়া নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, ভালোবাসা আসলে নাই। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে এর দিন ফুল কিনা ভালোবাসা আছে, আসলে কোনো ভালোবাসা নাই। শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বাইরে দিয়া দেখায় যে ভালোবাসা, আসলে ভালোবাসা না। একটু হইলেই দেখা যায় ভালোবাসা কারে কয়, ঠিক কিনা কয়? এই আদর করে ফুল দিতে আছে, একটু বনসানে আবার মুড়াইতে আছে। ভালোবাসা জাগাত শেষ। ভালোবাসা খারাপ জিনিস না। ভালোবাসা হবে শরীয়ত সম্মতভাবে, ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে মায়ের জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার জন্য, ভাই ভাইকে ভালোবাসবে। এটাই তো আল্লাহ দেয়া। আল্লাহ তো এই ভালোবাসার উপরেই গোটা পৃথিবীটাকে টিকাই রাখছে, ঠিক কিনা কন? সন্তান যদি স্ত্রীর স্বামী তার স্ত্রীকে ভালো না বাসতো, তাইলে এত পরিশ্রম করে সে জমিনে কাজ করতে পারতো না, সে এত মেহনত করতে পারতো না। নিজের খাবারের জন্য এত মেহনত করা লাগে না, এত মেহনত করে নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য, সবাই মিলে যেন খুশিবাসি থাকতে পারে। ভালোবাসার কোনো দিন নাই, ভালোবাসার কোনো ক্ষণ নাই, ভালোবাসা ধনী গরিব নাই, ভালোবাসার কোনো বিনিময় নাই। ভালোবাসা ভালোবাসাই, এটার কোনো সময় নির্ধারণ নাই। 24 ঘন্টাই ভালোবাসা, ঠিক কিনা বলো? দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে আল্লাহর দেয়া বিধান, এটাই হচ্ছে আল্লাহর দেয়া মানুষের সাথে মানুষের সম্পর্ক। আর আমরা ভালোবাসাকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে একটা দিনের সাথে আমি সম্পৃক্ত করেছি। গত রাত্রে আমার মাহফিল ছিল ফেনীতে। আমি ফেনী থেকে রাতে যখন শহরে ঢুকেছি কুমিল্লা, তখন রাতের 2টা বাজে। আমি দেখলাম রাস্তার মুড়ে মুড়ে ফুল বিক্রি হচ্ছে, আর যুবক যুবতী ছেলে এবং মেয়েরা রাস্তার ভিতরে অবাধে রিক্সার হুট খুলে ঘুরতেছে, ছবি উঠাচ্ছে, আনন্দ করছে। ধ্বংসের জন্য এর চাইতে বড় আর কারণের দরকার নাই, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান আমরা, মুসলমানের সন্তান। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে জাবুর তেলাওয়াত করে, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসছে তেলাওয়াত শোনার জন্যে। মুসলমানের জন্য পবিত্র দিনের নাম জুমাবার, শুক্রবার, আজকের দিন। সুবহানাল্লাহ কয় না? খ্রিস্টানদের জন্য পবিত্র দিন হইল রবিবার, আর ইহুদিদের জন্য পবিত্র দিন হইল শনিবার। ইহুদিরা শনিবারকে বেশি মহব্বত করত,
তারা ভালোবাসতো, পবিত্র দিন মনে করত। এবার যখন সমুদ্রের কিনারে মাছ চলে আসে, ওই জমানার মানুষগুলো আনন্দের সাথে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলতো, বিক্রি করত। মাছ আসতো তেলাওয়াত শোনার জন্য। নবীর নাম কি? দাও। কিতাবের নাম কি? জাবুর। অসংখ্য ধন্যবাদ, সচেতন নাগরিক আমাদের না। কিতাবের নাম, নবীর নাম। এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসারা, যে প্রত্যেক দিন তো সম্ভব না, আর দাউদ নবীরও তো প্রত্যেক দিন টাইম নাই, তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন এই জাবুর তালাওয়াত করবে। মাছেরা আইসা সব ভিড় করতেছে আপনার এই রাস্তা, এই সমুদ্রের কিনারে যখন মাছেরা ভিড় করতে আসে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে, আজব কারবার কি জানেন? তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে, দাউদ আলাইহিস সালাম, আমরা তো আপনার তেলাওয়াত শোনার জন্য আসি, মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে, আর মানুষ মনে করছে আমরা কি বোকা, মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, আর কান্দা তাইয়া মাছ লেগে রয়েছে, ধরতে সমস্যা কি? সবাই মিললে মাছ ধরতো। মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে যে দাউদ নবী, আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ, যেন শনিবারে মাছ না ধরে। এখন শনিবারে মাছ ধরা বন্ধ, তা আল্লাহ আইন করে দিলেন ইয়ৌমুস-সাbt, যে শনিবারে তোমরা মাছ ধরবা না, মাছ ধরলেও অন্য দিন ধরবা, যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই দিন ধরা যাবে না। তো সাধারণ যারা মানুষ, জেলে মানুষ হয়ে গেছে এখন দিন 3 ভাগ। কয় ভাগ? এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? আরে জোরে কথা কয় না, কয় ভাগ? মঞ্চে যারা আছে না কইলেও সারবো না, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি। মঞ্চে উঠার লগে লগে 2টা বালিশ দেওয়ানোর দরকার ছিল তারা। হ্যাঁ, তারা কথা কইয়ান, কয় ভাগ? এই তো মাশাআল্লাহ কথা কইছে। হ্যাঁ, আমি তো মনে করছি পারে কয় না। কয় ভাগ রে? মানুষ হয়ে গেছে, আইন হয়েছে যে শনিবারে মাছ ধরা কি, শনিবারে মাছ ধরা কি বন্ধ। আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল কয়, কত আইন দেখলাম, এই আইন মানলে চলবো, এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান্দাত লাগে, আইন করলে মানি নাকি? একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সাতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওন লাগবো, তা আল্লাহরে সাতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওন যেত না, তো শনিবারে ধরন লাগবে তো ঠেয়া কি? তারা করছে কি, তা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে এটির বাড়ি বাংলাদেশ হইব। এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা ইয়ে পারত না রে। হ্যাঁ, এটা বলতে বাড়ি বোধ বাংলাদেশ, তান্ত্রিক। এটা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে গিয়া ধরতো। আইন মানতে আছে, আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে, শনিবারে বান দিয়া রবিবারে ধরে। আরেক তারা ধরেও না, তারা এটার কাছেও যায় না। মানুষ 3 ভাগ হয়ে গেল। এক তারা ধরবই, আরেক তারা কয় আমরা ধরবো না। খুব খেয়াল করেন, চিকন কথা। এক তারা ধরবেই, অস্বীকার করে ফেললো। আরেক তারা কয় আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারা কয় আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হলো কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয় না, কয় যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না, এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। 1 দল লোক 3 দল লোক ভাগ হয়ে গেছে গা। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না। আরেক তারা ধরেও না, কেউ ধরতে দেয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি 1 ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোটো দিনই পড়ছে, এর চেয়ে বড় দিনও তো রোজা ছিল।
এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয় হ্যাঁতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হালাইছেন, মাঝেরটা ঢুকিয়ে হালাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর করে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা, আপনি ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কি রেখে ব্যাক লইছ? রমজান আইলে দেখবা ফিসি দিয়া টাঙ্গান রাখবো, এর লেগে তো যত্ন করে রাখতে আছে। ব্যানার টাঙ্গাইয়া যেন যখন খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় ভাগ? কথা বলা কয় ভাগ? 3 ভাগ। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। আমার মূল মেসেজ যেটা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমি মূল কথায় চলে আসছি। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। যারা আল্লাহর বিধান মানল না তারাও ধ্বংস, যারা করলো না, মাছ ধরলো না কিন্তু কাউকে কিছু বলল না তারাও ধ্বংস। বেঁচে গেল শুধু একটা সম্প্রদায়, যারা ধরে নাই, কাউকে ধরতে দেয় নাই। এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। ঠিক কিনা বলো? এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের দেশে 3 দল মানুষ আছে। একতারা ডেমকিয়া, যা মন চায় তা করতেই আছে। আরেকতারা করে না, কেউ কিছু কয়ও না। এবার হোক করে সুফি মানুষ, বিশ্বাস, এবারে দিন দুনিয়ার কোনো খবর নাই, এবারে কেউ করতে দেয় না, আরে কি কয়, নিজে করে না, কেউ ডাকও দেয় না। এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল। একটা বাংলাদেশের গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয়। সরকার বদল হয় গণ অভ্যুত্থানে, সরকার বদল হয় নির্বাচনের কারণে, সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে। এছাড়া সরকার বদলের আর কোনো পদ্ধতি নাই। হয় নির্বাচন, নয় মৃত্যু, নয় জনগণের আন্দোলন। সরকার সব জায়গায় বদল হয়, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতেই বদল হয়। কিন্তু সরকার বদলের সিস্টেম, রাষ্ট্রীয় অবকাঠামো, ভদ্র পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে। একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম, যেখানে সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না। কারণ কি বলতে পারবেন? কারণ হইল ওই দাউদ নবীর হেই গ্রুপ। আমরা করতাম না, কেউ কিছু কইতামও না। আমরা কন্যার দলটা যদি আরও শক্ত হইতো, যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি, এই গ্রুপটা যদি আরও শক্ত হইতো, এই জগদ্দল পাথর 17 বছর লাস্টিং করতে পারতো না। ঠিক কিনা কম? এই লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু ম্যাত্রা মার্খা লোক আছে, এবারে সুফি মানুষ, এবারে কেউ কিছু কয়ও না, এবারে গোনা কয় আমি সাথে ফাঁসে নাই, আমি নিজে বা এটা করতাম পারতাম না, কেউ বাধাও দিতাম পারতাম না। আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতামও না। তুমি বাটফার মার্খা লোক, তুমি আলু, তুমি হুটকিতে লাগো, গুস্তিতে লাগো, তোমার যেহানো দে মাসাল্লাহ কি মিল দিয়ালা। আসিনির এই বাটফার, আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন, কই বাটফারের দল দুনিয়াতে জাগা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, খুব খেয়াল, এই 2 জনকে একটু দইরা বসাই দেন না। এখন থেকে কিন্তু যারা উঠে তারার আর বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারার। এই ওয়াজে তো এতক্ষণ চলতে আছে যে আমরা নিজে উঠি না, কেউ যে কিছু কই না, এইটাই তো মূল সমস্যা। আমরা উঠবো না, কাউকে উঠতে দেব না। প্রাণ দিয়ে দাফনা দুফনা আলগা করে লাগবে। মাহফিলতে উঠন কি ইয়া বসকারা হয়েছ, মাত্র শুরু এনে হয়েছে ওয়াজ। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে যে ফজরের আজানও দিয়া হইতে পারে, কখন যান মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা।
তাহলে আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যে আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই রাজিটা যদি আরো আগে হইতেন। আপনি রাজি না? আর তুললেন না দি, এটা তো খাইছে বিপদ। বাত্তির তলা আন্দাই রে। এবার রাজি কিন্তু কইতো না, যদি আবার ছবি তুললাই কেউ। হ্যাঁ আছে, রাজি আছে, রাজি রাজি 2-3 বার কইছে। চিনি তো আমি, ওনার সাথে পরিচয় হয়েছে। বাপি মার হাবা কন, সবাই কন মার হাবা। ভাইরা, এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধা, ফান্ডামেন্টাল ডিসিশন। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আচ্ছা, ও আমি যদি মুশতাক ফয়েজি, হ্যাঁ নাগাই শরীফ শাহ হুজুর, কথা কেন না, আমি যে নাগাই শরীফ শাহ হুজুর মুশতাক ফয়েজি, আমি যদি এখনো জিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর পর্যন্ত যদি জিকির করি, কেউ আমার বিরোধিতা করবে না। বরংস বেরিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাড়াইব, যে হারে হুজুরে যে জিকির করতে আছে মেহনত হয়ে গেছে, বোধ হয় 4-5টা দেশি মুরগার ডিম খাওয়া দরকার আছে। আরেক বেরিয়ে দেখবেন দেশি মুরগা বোনা কইরা ফাড়াইব, বিদেশি ফুতের টেহারা, বিদেশি কম্বলরা, আতর, সুরমা, কাজল, কত উপহার আমার লাগে আইয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে। আচ্ছা, আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চতুর্দিকে হাদিয়া ইয়ে, তোহফা ইয়ে, টেহা পয়সা ইয়ে, এই কথাটাই তো নবীজি 1500 বছর আগে কইছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কই, জিকির করি, আমরা দেশের পীর সাহেবরা খানকার ভিতরে, তালিমের ভিতরে, মাহফিলের ভিতরে যেই জিকিরটা করে, আমার নবী 1500 বছর এই জিকিরটাই করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি নাগাই শরীফ সাহেব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না, কেউ কিচ্ছু কয় না, কেউ কোনো দৌড়ানো দেয় না, টিটকারি মস্কারাও করে না, বরং আরো হাদিয়াইয়ে। আর নবীজি যেই মাত্র কইছে ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে নবীর আপন চাচা আবুল আহাব, নবীর স্বাস্থ্য চাচা আবু জেহেল, এরপরে মক্কার যারা কাফের ছিল সবাই মিল্লা নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে, নবীর গায়ের ভিতরে পাথর মারলো। আবুল আহাব চিৎকার করে বলল, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু জেহেল নবীকে আঘাত করতে গেল। আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ বাধা দেয় না, বরং খুশি হয়। আর নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কনে, এবার আর আফন চাচায় ফাত্তর মারে, হগলে মিল্লা মারতো ধরে। এখানে একটা রহস্য আছে নাকি নাই? তাহলে বোঝা গেল আমার জিকিরটা নবীজির জিকিরটা সুন্দর হয়। বিষয়টা কি এরকম? আমারতে আমি যেমন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারি, নবীজি এত সুন্দর করে পারছে না নাকি? নবী আমার চাইতে কত কোটি গুণ বেশি সুন্দর বলল, কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো, আমি বলার কারণে হাদিয়া আসলো। রহস্যটা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো মক্কার মানুষগুলো আরবি বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন কইছে, তারা লগে লগে বুঝ জ্বালাইছে। আবু জেহেলে কি বুঝছে? তো সমাজের নেতা আছি, হ্যাঁতে বুঝ জ্বালাইছে, এই তোরা যে শুনতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বুঝছ? কয় না, আমরা তো বুঝছি না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বিচার করুন না নাই, মেল করুন না নাই, সর্দারি করুন না নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ। তা আমি আবু জেহেল যে তোমরা রেলীয় সমাজটা চালাইতে আসি, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইয়া গেলে আমার আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা কয়? আবু জেহেল কত নেতাগিরি যদি না থাকে তো আমি ভাইতে থাকবিতা, তো আমি ওহন বাধা দিত না, পরে বাধা দিলে লাভ হইব কি? এর লেগে আবু জেহেল গিয়া বাধা দিছে। আর টাকা যাক, বাধা দাও, শক্তি প্রয়োগ করো, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠেকাও। তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জেহেলের নেতৃত্ব ঠিক থাকে। আচ্ছা, আবুল আহাবে বাধা দিল কেনে? আবুল আহাব ছিল তৎকালীন জমানায় সুদি কারবারি, সবচেয়ে বড় সুদখুর। সেই সুদখুর বাধা দিল আবুল আহাব কেন? সে বাধা দিছে এই জন্য, মোহাম্মদে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে বিধান চলবে আল্লাহ, সুদের ব্যবসার চলবে না। তাইলে আমি আবুল আহাবের কামাই রোজগার শেষ। সুতরাং তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ থামাও, টাকা যাক, খেলা সুন্দর হোক, আবুল আহাব এই মোহাম্মদরে থামাও, আমি আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো। এই জন্য আবুল আহাব নবীজির বিরোধিতা করেছে। ঠিক কিনা? আজকে তুমি সুন্দর করে
আল্লাহর দেওয়া বিধানটারে সুন্দর করে মানা শুরু করো। যে কলেজও যেই ফলাটা পড়ে এতে মাসুমের মতো দাঁড়িয়ে হোক, কলেজও ফরুণ্য ফলাটা, ইউনিভার্সিটির ফরুণ্য ফলাটা মাসুমের মতোতে দাঁড়িয়ে হোক। দাঁড়িয়ে রাখনের লগে লগে তার ক্লাসের ফলাফানে দেখবা টিটকারি মারা শুরু করবো। কি রে তুই হুজুর হয়ে গেছিস কা, টুপি মাথার দেশ, নামাজ যদি ফরস তারে টিটকারি মারা শুরু হইব। আচ্ছা কলেজের ফলাফানে মাইয়া ফানে টিটকারি মারুক মান্য নেওয়া যায়। তুমি আজ বিয়া করছো, তুমি দাঁড়িয়ে রাখছো, দেখবো তোমার বউ এবারে তোমার টিটকারি মারা শুরু হয়েছে। ঠিক কিনা কও? দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি মাথার দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার শালিয়ে ফোন দিয়ে জিজ্ঞাসা, আফা দুলাভাইয়ের কি খবর? কতর দুলাভাই কে আছে? হেতাই মনে করছে, শালিয়ে মনে করছে কি অ্যাক্সিডেন্ট হইলো নাকি, কেউ কি তাফা কোনো ক্ষতি হয়েছে? কতর দুলাভাই হুজুর হয়ে গেছে কেন? দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। মুসলমান লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না ভাই। অতিতাসের মুসলমান, পার্শ্ববর্তী এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী থেমে যাওয়ার মানুষ না। তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন, যে মিশন নবী ইন্তেকালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন। আমাদেরও দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপাচার, দুর্নীতি আর রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজ, সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা। এমনই চেয়েছিলেন 1500 আগে নবীজি। নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন, খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়। বিয়ে করলেন নবী মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদকান্দি যাওয়া লাগে নাই, দাউদকান্দির মানুষ তিতাস আসা লাগে নাই। আমি মুশতাক ফয়েজি ব্রাহ্মণপাড়া ছেড়ে বুড়িচং যাওয়া লাগে নাই, কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই। তাহলে নবী কেন লাগলো? নবী তো দুর্নীতিবাদ ছিলেন না, জবরদখলকারী ছিলেন না, মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই। কেন নবী চলে যাওয়া লাগলো? কারণ হলো একটাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঠিক কিনা? আমরা হলো ঈমানের দাবিদার, আমরা দাবি করি ঈমানদার, প্রকৃত ঈমানদার আমরা না। প্রকৃত ঈমানদার হইলে আমরাও দেশ ছেড়ে পালানো লাগতো। দেখছেন না গত সরকারের আমলে কি কারবারটা হয়েছে? দেখছেন না কি কারবারটা হয়েছে? জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া, আর আমার দেশের জেলখানাগুলো ভরে গেছে আরে মোলামা দিয়া। ঠিক কিনা? তোমরা কম তামাশা করেছো, তোমরা বেজ্জতি করে ইমামের চাকরি খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে। মঞ্চের ভিতরে উলামায়ে কেরাম যখন দ্বীনের আলোচনা করেছে, তোমরা রাজনৈতিক প্রভাব খাটাইয়া ইমামের বাপ বক্তার কাছ থেকে বাইক কেড়ে নিয়েছো, বেজ্জতি করে তোমরা নামিয়ে দিয়েছো। আমি বলেছি বাধা আসবে, আবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। 92% জন লোক মুসলমানের দেশে, যে দেশ মসজিদের দেশ, যে দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে
নেংটির বদলে হক্কারি পীর বসা কালে বড় বড় লুঙ্গি পরা শিখিয়েছে, হররামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে। যেই দেশে ৯২% লোক মুসলমান, আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, এই বাংলাদেশে মুসলমানের দেশে টকশুন নামে একজন প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা কোথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা তিতাসের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায়, তিনি চলে গেলেন মুসলমান। মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায়, নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না। যেই নবী হেঁটে গেলে মাথার উপরই মেঘের ছায়া, মেঘমালা ছায়া দিয়ে যায়। যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, যাওয়া লাগলো মদিনায়। মুসলমান, মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না দেখলে পাগল হয়ে যেত। মায়েরা আমার, বোনেরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে, নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা। গিয়া দেখে নবী নাই। নবী গেল কই, নবী গেল কই? সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে। আন্দাজ করেছে সাহাবারা নবী বোধহয় মদিনায় চলে গেছে। একজন আল্লাহর মাকবুল বান্দা, পেয়ারা বান্দা, নবীর একজন আদরের সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি নবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন নবী নাই। তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন, কাপড়গুলো পটলায় ঢুকালেন, টাকা নিলেন, তিনি বের হয়ে গেলেন, চলে যাব মদিনায়। রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো, পাহারা দিচ্ছে কাফেরেরা, কেউ যেন মক্কার মানুষ মদিনায় যেতে না পারে। আব্দুর রহমানকে ধরে ফেললেন, নিয়ে আসলেন দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, তার নাম ছিল দারুন নাদওয়া। মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা বলল, হে আব্দুর রহমান, তুমি তো ভদ্র মানুষ, তুমি ফ্যাশনেবল মানুষ, তুমি সুন্দর মানুষ, একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দাও না, তুমি দামি পারফিউম ব্যবহার করো, হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান যায়। কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভাইয়ারা আমার আটকে রাইখো না, বাড়ির জায়গায় বাড়ি রইল, ঘরের জায়গায় ঘর রইল। ও ভাই, আমারে ছেড়ে দাও, আমি চলে যাব মদিনায়। কয় কেন মদিনায় যাবা? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। আমি যদি নবীর না দেখি আমি বাঁচব না, আমারে বাধা দিও না, আমার সব রেখে দাও, আমারে মদিনায় যেতে দাও। ওরা আটকে ফেললো, আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো, যেতে দিল না। শেষ রাত, সব ঘুমিয়ে পড়েছে। বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগলা নাই। আব্দুর রহমান গোড়াগড়ি খায়, চোখে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই নবীর চেহারা ভেসে উঠে। সবাই যখন ঘুমিয়ে পড়ল, শেষ রাতে আব্দুর রহমান উঠলেন, ছেঁড়া একটা লুঙ্গি পরে, গায়ে কোনো কাপড় না চাপিয়ে তিনি আস্তে করে বের হলেন মদিনার দিকে। সীমান্ত ক্রস করলেন,
সারাটা রাত তিনি মদিনার দিকে হাঁটেন, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান। এভাবে দিন যায় রাত যায়, রাস্তা পার হওয়া যায় না। এমনি ঘুরতে 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 ঘুরতে, খানা নাই, গোসল নাই, ঘুরতে ঘুরতে একদিন চলে গেলেন। একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে। তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকোলেন, মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকবো, রাতের বেলা আবার হাঁটা শুরু করব। শেষ রাত আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন দূর থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি। তিনি আস্তে করে বের হয়ে গেলেন, একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, মসজিদের ভেতরে ঢুকলেন। আব্দুর রহমান কাউকে চিনে না, আব্দুর রহমান কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, সবার সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী বললেন সবাই ভালো আছো? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল কোনায়, তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে। চুল তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, ধুলায় মাখা চেহারা, পেট আর পিঠ একসাথে লেগে গেছে, গায়ের ভিতরে কাপড় নাই, চোখ তার গর্তে, গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে। আল্লাহর নবী কয় ওই মানুষটা কে রে? এমন একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। আমার বড় পাগল ছিল, আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত। ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি, এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো? কে এটা কে? দাঁড়াও দেখি। আস্তে করে দাঁড়ালেন, ডাক দেয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী আব্দুর রহমান কেমনে আসলি? কই ইয়া রাসূলুল্লাহ ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে, আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি বড় কষ্ট করে। নবী গো কতদিন হয় আপনারে দেখি না, আমি পাগল হয়ে গেছি আপনারে না দেখে। আল্লাহ নবী আমার কাছে, আল্লাহ নবী হাত দুইটা ছড়িয়ে দিলেন, সবাই রাস্তা করে দিল। আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলেন, নবী হাত দুটো ছড়িয়ে দিলেন, লাফ দিয়ে আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন। জান্নাতি গন্ধ নবীর গায়ের, আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে গন্ধ নেয়। নবীজিরে ছাড়তে চায় না আব্দুর রহমান, খুবই ধরে আপনারে দেখি না। নবী কি অন্যায় আমার ছিল গো নবী, আমি তো কারো উপরে কোনো জুলুম করি নাই, আমি তো কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কোনোদিন ধমক দিয়া কাউর একটা কথাও বলি নাই। ওরা আমাকে কেন আটকে দিল? আমাকে আসতে দেন, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী। আল্লাহর নবীও কান্দেন, আব্দুর রহমান ইবনে আউফও কান্দেন। আল্লাহর নবীকে ছাড়েন না, জড়িয়ে ধরে আছেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয়। এবার আস্তে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবী দাঁড়ালেন। আব্দুর রহমান জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধটা কি, আমি কি অন্যায় করেছি? আল্লাহর নবী ডাক দেখো আব্দুর রহমান তোর আলাদা কোনো অপরাধ নাই, যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না, আমারও তো কোনো অপরাধ ছিল না। একটাই আমাদের সবার অপরাধ, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এপথ কণ্টকাকীর্ণ, এপথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, পিচ ডালা পথ হবে রক্তে রঞ্জিত।
সুতরাং এ পথ কখনো সহজ পথ ছিল না, এ পথ আমাদের জন্য কঠিন পথ। আমরা সিদ্ধান্ত নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে 24 গণঅভ্যুত্থানের পরে মুসলমান আবার যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, আরবশা থেকে পাথুরিয়া, সব জায়গায় যখন মুসলমান জেগে উঠেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, আমার আদরের মাসুম যে নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সারা বাংলাদেশ থেকে বাছাই করা লোকজনের মাঝে সে হচ্ছে মজলিস শুরার অন্যতম সদস্য। আপনাদের মানুষগুলোকে একত্রিত করে তার একটাই উদ্দেশ্য, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। সে আমার সাথে পার্সোনালি কথা বলেছে, একটাই হিসাব, এ মানুষগুলো যদি একটা আলুর দেশা পায়, এ মানুষগুলো যদি জান্নাতে যেতে পারে, এ মানুষগুলো যদি দিনের কথা শুনে শুনে তাদের ইমানকে জাগিয়ে নিতে পারে, তাহলে তার এই আয়োজন, এই টাকা খরচ করা, আপনাদের আশা বসা, তাহলেই সার্থকতা। ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ যেখানে আমার নামে লেখা আছে মুশতাক ফৈজি পীর সাহেব, আমার মাসুম এই প্রায় যায়, অনেক সময় যায়। আপনারা তো অনেকে যেতে পারেননি, যাবেন, কারণ এই দুনিয়া ভোগ বিলাসের জন্য না ভাই। কয়দিনের জিন্দেগি। আমি মুশতাক ফৈজি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম। বাংলাদেশের পীর সাহেবদেরকে তো চিনি আমি, অধিকাংশ পীর সাহেব দেখবেন এরকম হাতরা এরকম করা শিখছে, জীবনে কোনো দিন এইরকম হয় না। ঠিক কিনা? মানুষের অসহায় অবস্থা যায়, দুর্যোগ যায়, বন্যা যায়, মহামারী যায়, করোনা যায়, পীর সাহেবের সম্পদের পরিমাণ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তার আর হাত এমন করার সুযোগ নাই। এই খালি এই শিখছে, রিক্সাওয়ালাতে ওঠে হালয়, হগিন্ডি বেটি, এটা যে জাততে পায় তারতে খায়। নাদানের তো একটা জাতফদ আছে বেড়া, কেডায় জানি ওই যে এমনি যে সবসময় থাহে, কেডায় জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যায় গিয়া, এটা থাহে না, ফিক্সড হয়ে গেছে, এইরকম লইতে লইতে অভ্যাস খারাপ হয়ে গেছে। এই যে গত বন্যা গেল, আমি মুশতাক ফৈজি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। 15টা দিন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বুক পানি ভেঙে ভেঙে, কোমর পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সাহায্যের হাত পৌঁছে দিয়েছি। যে মানুষগুলোর কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, তারা আমাদেরকে মডেল মনে করে, তারা আমাদেরকে আইডল মনে করে, আইকন মনে করে। আপনি গাছের লাউডা খাবেন প্রথম, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, সব আপনি ফইলা ফইলা খানা ফুর্তি নাই। অন্তত কিছু বিপদের সময় দাঁড়ান না, তো আল্লাহর কাছে কইতেন পারবেন, আল্লাহ সারা বছর খাইলেও বন্যার সময় গেছিলাম তার কাছে, তো কোন যাইব। কিন্তু আমরা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, খাওয়ানোর অভ্যাসটা আমরা ভুলে গেছি, শুধু খাইতে শিখেছি। আমি এই করোনার সময় রাতের আধারে আমার গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে মানুষের দরজার ফাঁক দিয়া আমি তাদের কাছে বাজার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এটাই তো মনুষ্যত্ব। 1500 বছর আগে নবী তো এই কাজটাই করেছেন। শুধু আমরা সবাই মিলে, আমরা যারা ইসলামের অনুসারী, আমরা যারা ইসলামকে ভালোবাসি, এটার জন্য পিসাব হওয়ার দরকার নাই, এটার জন্য হুজুর হওয়ার দরকার নাই। আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, আপনি প্রমাণ করে দেন আপনি নিজের চাইতে মানুষের জন্য আপনার হৃদয় কাঁদে বেশি, এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে না মানুষ বুঝবে মুসলমান মানে সুন্দর একটা জাতি, তারা দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসবে। যেই ভাবনা সেই কাজ কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যধন্য গ্রাম জগৎপুর তালুকদার পাড়ায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে মাগরিবের পরে মোবারক সময় যিনি আমাদেরকে আসার, বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করে নিয়েছেন, আমরা মাবুদের দরবারে
মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের যিনি আয়োজক, সার্বিক ব্যবস্থাপক এবং যিনি আমাদের হোস্ট, আমার হৃদয়ের কাছের মানুষ, ঐতিহ্যধন্য নাগাইশ দরবার শরীফের মাজলিসে সুর আর সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আমার আদরের ধন কলিজার টুকরা, চেয়ারম্যান ও পরিচালক মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই এলাকার কৃতি সন্তান জনাব আশিকুর রহমান মাসুম। আজকে কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম এবং কথা বলবেন আরও অনেক বড় বড় ওলামায়ে কেরাম। আমাদের মাঝে ইতিমধ্যে তাশরিফ এনেছেন মুফতি আমির হামজা, কোরআন তেলাওয়াত করবেন বিশ্বজয়ী কারি আবু রায়হান, এবং আমার আগে কথা বলে গেছেন মুফতি আরিফ বিন হাবিব, মুফতি আনিসুর রহমান আশরাফি, এবং গতকালকে অনেকে কথা বলে গেছেন। যেহেতু মাগরিবের পরের সময় আসার আগেই শেষ করা লাগবে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে গেলে সুন্দর হবে। যেহেতু জায়গা আমাদের আছে, জায়গা না থাকলে এক কথা, জায়গা যেহেতু আছে আমরা বসে পড়ি। সামনে যারা বরাবর দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। ডাইনে বামে অনেক জায়গা আছে, আপনারা যারা ডাইনে বামে তো দাঁড়াই নাই, ডাইনেই বেশি। আপনারা পারলে বসে পড়ুন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? লম্বা সময় তো, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, গত বছর এই মাহফিলটা শুরু করেছি আমরা। আমাদের পরিকল্পনা আছে, আমাদের এই গ্রামের কৃতি সন্তান মাসুমের সাথে আমার কথা হয়েছে বিস্তারিত। এই মাহফিলকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। একদিন হয়তো আমি থাকব না, আমার আদরের মাসুম থাকবে না, আপনারা যারা আছেন অনেকেই মুরব্বী, ওইটা তো বলা যাবে না, না, তারাও হয়তো অনেকে থাকবেন না, কিন্তু মাহফিলটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। সুললিত কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন আমার আদরের ধন মাসুমের সুযোগ্য কন্যা, কি নাম না, মাদিহা রহমান। আমি তার তেলাওয়াত আগেও শুনেছি একা একা, আর আজকে সবাইকে আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আল্লাহ যেন তাকে হাফেজা আলেমা হিসাবে কবুল করেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা এখানে এসেছি, হাজার হাজার মানুষ, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কেন এসেছি আমরা? আমাদের একটাই উদ্দেশ্য, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি চাই। ঠিক কিনা বলেন? এবং আল্লাহর কাছে বিনিময় চাই। আপনি যেই কাজই দুনিয়াতে করবেন, এই সকল কাজের বিনিময় আপনার জন্য অপেক্ষা করছে। ভালো করলে যেমন বিনিময় আছে, খারাপ করলেও তার বিনিময় আছে। একটা কাজও ফাও যাবে না। আপনি যা করতেছেন সব কিছুর বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও। দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করেন, যারা আল্লাহর কাছে চায় না এবং যারা সুন্দর করে সালামের জবাব দেয় না। এই দুই দল মানুষকে আল্লাহ খুব বেশি অপছন্দ করেন। তাইলে আমরা চাইব কার কাছে? গত বছর না আপনাদের আওয়াজ আরো বেশি আছিল? গত বছর তো দিনে আসিল, এই জন্য একটু বেশি ছিল না? সবাই আওয়াজ করে বলবেন, আমরা চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? প্রমাণ আছে নাকি নাই?
আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারবে না এইটাও কয়, ঠিক কিনা? কন পারবে না, সে জানে নিশ্চিত আমি এটা পারবো না, তারপরেও কয়। দেখছেন না আমাদের দেশের অসুস্থ একটা মানুষ যার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমরা তো মনে করছি আর ফিরতো না। যাক আল্লাহ ফিরেই আনছে, সিঙ্গাপুর থেকে ঘুরাইয়া গাড়াইয়া। মানে হেই লোক এই কোনো মতে বাচ্চা আইছে, ওমা টেলিভিশন খুললে হেরে দেখা যায় আর সবাইরে ডাকতে আছে, খেলা হবে। আজব কারবার। তুমি ফার মোবাইলগুলো কার বাজে একটু বন্ধ করে দেন। খেলা হবে এটা বলতে গেলে আমি খেলা জানা লাগবে না, হে জানে যে মঞ্চ টঞ্চ লইয়া ফুরা জিজ্ঞায় দুইজনে তিনজনে দইরা খেলা করাই দেওয়ান লাগে। হেই বেড়ায় যদি খেলা হবে কয় সেতুডনের কথা না, তো ফলাফাইনে চেষ্টা করছে নামেন, ফলাফাইনে নামছেও বাহেবরা ভাগ্যে গেছে, ঠিক কিনা? কও আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল করতে দেরি নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, জগৎপুরের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য রাস্তা দিয়ে দিয়েছেন দুটা। একটা চলে গেছে জান্নাতে, আর একটা চলে গেছে জাহান্নামে। ও বন্ধু, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম হলো দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন, ওনাকে দুইটা স্পেশাল কোয়ালিটি, দুইটা অনন্য বৈশিষ্ট্য দাউদ নবীকে আল্লাহ দান করেছে। এক নম্বরে, তৎকালীন জামানায়, খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনে, এই যে বসেন, কই যা মনে করছে অন্য হুজুর, বুঝতে পারছে না, এরকম জানলে উঠলো না। ওই হ্যাঁ, তারা বয়াই দাও, বয়াই দাও, আদর করে জাতা দিয়ে বয়াই দাও। হ্যাঁ, ওটা ওটি করেন না, আমিন কর, দোয়ানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু হয়েছে না, তে আডাআডি শুরু করছে। আমিন কর, জোরে কর। দাউদ নবীর জামানায় মানুষের লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মানুষ বাড়িঘর বানাতো, লোহা দিয়া বাসন পেয়ালা বানাতো, লোহা দিয়া মানুষ পায়ের জুতা বানাতো, মাথার টুপি বানাতো, সব লোহার ব্যবহার। ওরা লোহাকে পুড়াইয়া পুড়াইয়া বিভিন্ন শেইবে আপনার বিভিন্ন আকৃতি ধারণ করাইতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিলেন, ইনি যখন লোহার একটা টুকরা, মনে করেন 1 কেজি বাটখারা না, এটারে যদি হাতের ভিতরে লইয়া বিসমিল্লাহ করে তিনি মুঠ করতেন, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া ফাঁকি দিয়া পানি পড়তে আছে। হাত খোলার পরে দেখতো ওই 1 কেজি বাটখারা পানি হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? ইনশাল্লাহ বুঝমতো কয়ে নেবেন, আমার জন্য দেরি করার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তো এই আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে এত ক্ষমতা ওনার ছিল, লোহাকে তিনি এমনভাবে ব্যবহার করতেন। আর একটা সুন্দর জিনিস আল্লাহ ওনাকে দান করেছেন, ওইটার নাম হইল সুন্দর কণ্ঠ। অনেক সুন্দর কণ্ঠ ওনাকে। ওই জমানার মানুষ গান বাজনা খুব পছন্দ করত, সুন্দর কণ্ঠের মানুষকে মানুষ খুব বেশি পছন্দ করত। আল্লাহ দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিলেন, আপনি ঘটনা শুনলেই বুঝবেন। মনে করেন আপনার তালুকদার পাড়া, জগৎপুর তালুকদার পাড়া, মসজিদের উপরে একদল মানুষ দেখতে আছে, একদল পাখি এরকম ডানা খুইলা দিয়া
দাঁড়াইয়া রইছে একেবারে মসজিদের বরাবর উপরে, উড়ে না, থেমে গেছে। তখন সব মানুষ দেখে চিন্তা করলো কি ব্যাপার, এখানে মসজিদের উপরে কি হইল যে তো হাজার হাজার পাখি এসে গেছে। সবাই দৌড়াইয়া গেছে কাছে, গিয়া দেখে, মনে করেন গিয়া দেখে দাউদ আলাইহিস সালাম বসে বসে ওই মসজিদে জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো উড়া খান্ত দিয়া জাবুর তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন। আবার চিন্তা করেন কি কণ্ঠ, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের দেশে কেউ কোরআন তেলাওয়াত করছে আর পাখিগুলো থেমে গেছে, এমন ঘটনা হয় না। মানুষ নিথর নিস্তব্ধ হয়ে গেছে, মানুষ চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, কিন্তু পাখি থেমে গেছে এমন কিন্তু হয়নি। আরও ঘটনা আছে, উনি যখন সমুদ্রের কিনারে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত সমুদ্রের মাছগুলো সব সমুদ্রের কিনারে এসে বেলাভূমিতে ঘাড় কাত করে ফালাইয়া উনি তেলাওয়াত করে, আর মাছেরা ওনার তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলবেন। এখন ওই জমানায় খারাপ মানুষ যে এখন আছে, আগে ছিল না তা না, এখন একটু বাড়ছে আর কি। সব জায়গার ভিতরে দেখবেন যে বাংলাদেশে এমন একটা সেক্টর নাই, এমন একটা ক্ষেত্র নাই যেই জায়গাটার ভিতরে খারাপ মানুষ নাই। আমি অনেক সময় চিন্তা করি, খারাপ অন্যান্য দেশও আছে, কিন্তু আমরা দেশও সব খারাপ হইয়া একখান হইল কেমনি। আপনি দেখবেন ওখানে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া একেবারে টপ টু বটম, একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রপতি পর্যন্ত, এই আমরা তারা ভালোটার আগে খারাপটা বুঝে ভালো। এই কারবার কেন হইল? আমার মনে হয়, আমার একটা চিন্তা আর কি, আমার মনে হয় বাটফার সিট আলা আল্লাহ বিমানও করে কই নিত লইছিল, সব ডিপুতে বাংলাদেশ বরাবর ইয়া ফুটে গেছে। এত বাটফার সব জায়গার ভিতরে, এটা তো হওয়ার কথা না। এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আপনি বাটপার পাইবেন না। রিক্সাওয়ালা দেখবেন 5-6টা রিক্সা থাকলে একরকম ভাড়া, একটা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিনা কম। 10 দোহানো ফেজ থাকলে ফেজের দাম একরকম, আর যখন দেখছে যে পুরাটা বাজার চুক্তি, তার দোহান ছাড়া ফেজ নাই, বাজারে ফেজের দাম আবার আরেক রকম, ঠিক কিনা কম। এটা হলো বাংলাদেশের মানুষের কেন জানি এই বাটফারি স্বভাব, আল্লাহ ভালো জানে। এই যে রমজান আসতেছে, এটা আর কয়দিন পরেই তো, 15 দিন পরেই তো রমজান পেয়ে যাবে। আমি চিন্তা করলাম, বাংলায় কথা বলে মুশতাক ফয়েজি নামটা শুনে নাই এমন লোকের সংখ্যা খুব কম বাংলাদেশে, পৃথিবীতে। এই জন্য আমি চিন্তা করলাম এই পরিচিতিটাকে কাজে লাগাই। সব জায়গায় বাংলাদেশে আপনার কি আছে, হাসপাতাল আছে, তারপরে সব জায়গায় জায়গায় মসজিদ, এই সব জায়গায় মসজিদ আছে গ্রামে গ্রামে, কিন্তু সব গ্রামে গ্রামে কিন্তু হাসপাতাল নেই। আমি চিন্তা করলাম এই অসহায় মানুষগুলোর চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আল্লাহর খাস মেহেরবানি, আপনি নাগাইশ দরবারে গেলে দেখবেন 20,000 স্কোয়ার ফিট আমার একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? নিচতলায় সবটা মিলিয়ে হাসপাতাল, একেবারে ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আমার দেশে আপনার কি লাগে, একটা টিকিট কেটে ঢোকা লাগে। আমি বলেছি এই নাগাইশ দরবারের হাসপাতালে টিকিট কেটেও ঢোকা লাগবে না ইনশাআল্লাহ। এই 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল আর এই হাসপাতালের দোতলায় 3তলায় মসজিদ, একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার লোক? কথা বলো, কয় হাজার? 6,000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। আর 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল আমার এই মসজিদের নিচতলায়। এই মসজিদের কাজ যখন, হাসপাতালের কাজ শুরু করেছি, ইঞ্জিনিয়ার যখন ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? কয় যে ওরা বলল যে হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? সত্যি আমি ভয় পাইছি, আমি তো এত ধনী মানুষ না, 15 কোটি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি ভয় পেয়ে বললাম, বেড়া 15 কোটি টাকা দিয়ে মসজিদ করো, এটা আমার দিয়ে হইব? কয় হুজুর নিয়ত করে নামেন, আল্লাহ দিব। আমি নিয়ত করলাম, আল্লাহ 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর কম বেশিতে হাদিয়া পাই। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আসার আগে দেখলাম প্রায় 5 কোটি টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে। 1তলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতেছে,
কয়েকদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। এই ছাদের ঢালার জন্য আমার ইঞ্জিনিয়ার আমাকে জানিয়েছে যে হুজুর 15 কোটি যে বলছিলাম 15 কোটিতে হবে না, এখন এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আল্লাহর খাস মেহেরবানি। এই যে 5 কোটি টাকা খরচ করে ফেলছি, 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে টাকা আছে, সুরকি আছে, তারপরে আমার কিছু পাথর আছে, বাকি কাজও আগাই যাবে ইনশাআল্লাহ। 35 টন রড লাগে দোতলার ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই যে মাহফিল থেকে আজকে যাব, গিয়া মসজিদের ছাদে উঠা আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি, আল্লাহর লগে কথা বলবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো ঘুমানোর সময় পাইনি, আর তুমি তো ঘুমাওই না। এই মসজিদে কত মানুষ কত টাকা দিল। আল্লাহ, তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আল্লাহ, আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাতে যাই, ঘুমাতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই স্বপ্নের মসজিদে আপনিও হবেন একজন গর্বিত অংশীদার। আমি চাই এই প্যান্ডেলে আমরা যারা আছি প্রয়োজনে 2 টাকা দেব, কিন্তু একটা লোক আমি মসজিদে শরিক হই নাই এমন যেন আমরা একজনও না থাকি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমরা ইচ্ছে করলে পারবো না ইনশাআল্লাহ। আপনি 10টা টাকা দিলে মরে যাবেন না, আপনি 1000 টাকা দিলে মরে যাবেন না। আমি যে 25 লাখ টাকা দিছি, আমি কি 25 লাখ টাকা দেওয়ার মতো ধনী মানুষ নাকি? আল্লাহ তো আমারে ঢাইলা দিছে, দেওয়ার পরে আল্লাহ আরো বাড়াই দিছে আমারে। মসজিদও দিলে কমে না। আমার আবদার, একটা লুকও খালি যাবেন না। একটা ইচ্ছে করলে আপনি যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগত। আপনি 10,000 টাকা দেবেন, এত কঠিন কিছু না। আমার ইউটিউবাররা আসতেছে, আমার ছেলেরা যারা ভলান্টিয়ার আছো, বেজধারী ভলান্টিয়ার, তোমরা একটু ভেতরে ঢুকো, সবাই মিলে আমরা শরীক থাকি। 100, 200, 10, 20, 50, 1000, 2000, একটা লোকও খালি যাবেন না। এই প্যান্ডেলটার ভিতরে আছেন কেউ যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিলাম? আছেন? প্যান্ডেল ওই যে মাশাল্লাহ, ওই যে আমার ভাই, উনি 1000 টাকা দিয়ে দেন। ওই যে আরেকজন আছে ইনশাল্লাহ, সবাই 100। ওই যে আমার আরেক ভাই, 1000 টাকা করে 100 লোক দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। এটা কঠিন কিছু না ইনশাল্লাহ। কত? 5000 টাকা দিলে মসজিদ হইব নাকি? আগে দিয়া লাইছে। বাচ্চা গেলেন এই কথা কইয়া। আমার ভাই, আমার খুব মহব্বতের ভাই, আমার প্রিয় ভাই, সবসময় যেখানে মাহফিলে থাকে, সভাপতি সাহেবের খবর কি আমার লগে যাইয়া যে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, হুজুরের দিকে একটু থাকেন। একজন লোক উঠবেন না দয়া করে, আমি কাউকে উঠতে বলি না। হ্যাঁ 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 তাড়াতাড়ি। আমার মা বোনেরা যারা আছেন, আমার কিছু ছেলেরা আসতেছে, আমার মা বোনেরা যারা আছেন, ভলান্টিয়ার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে সবাই শরীক থাকেন। আমার মায়েরা বোনেরা কেউ খালি যাবেন না। আমরা মুখতাসার একটু দোয়া করব, উঠেন না কেউ, মুখতাসার একটু দোয়া করবো। এই যে পেছনে তোমরা যারা ভলান্টিয়ার আছো, সবাই মিলে একটু সহযোগিতা করো মসজিদের জন্য। আমার ভাইজান কি নাম? মেহেদি হাসান সেলিম ভাই, আমার খুব কাছের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য, কেন্দ্রীয় সদস্য, তিতাস উপজেলা। হ্যাঁ, আজকের মাহফিলের একটা বিশেষ আকর্ষণ, বিশ্বজয়ী কারি, আবার আদরের আবু রায়হান। নাম শুনছেন না আপনারা? চলে আসছেন, এই যে এখনই আসবেন ইনশাআল্লাহ। সবাই বসেন। আসার নামাজের পরে আবু রায়হান আসার নামাজ পড়াবে, তার সুললিত কণ্ঠের তেলাওয়াত দিয়ে আমার আবু রায়হান আমাদেরকে নামাজ পড়াবে ইনশাআল্লাহ। আমার আবু রায়হান চলে এসেছেন, আসার নামাজ পড়াবেন। আপনাদের যাদের অজু নাই, এই পশ্চিম পার্শ্বে অজুর ব্যবস্থা, এই পার্শ্বে অজুর ব্যবস্থা আছে। একজন এই যে চলে আসছে আবু রায়হান, আমাদেরকে নামাজ পড়াবে। আপনারা হাঁটাহাঁটি করে, যাদের অজু নয় অজু করে আসেন, আর বাকি সবাই মিলে বসে থাকেন, উঠেন না, আল্লাহ যেন কবুল করে। আর আমি যেটা বলেছিলাম, মসজিদে আপনারা সবাই মিলে শরীক থাকেন,
সবাই মিলে এই হুজুর ওই যে টাকাগুলা যারা টাকাগুলো নিয়ে আসছেন উঠাইছেন টাকাগুলো এদিকে জমা দেন, আমাদের হুজুরের কাছে টাকাগুলো জমা দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা আশার নামাজ পড়বো এখন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم কখন আসছো কোন সময় আসছো আজকে আসছো না কালকে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য